অবৈধ সম্পর্ক ছিল? সেই অবৈধ সন্তান আমার ভাইয়ের কাঁধে চাপাই দিতে চাইতেছে? তোর বিয়ে হয়েছে মাত্র 3 মাস, এখন যেন বাচ্চা কাচ্চা নিস না। আর তোর বউ যে আলছে, এখন বাচ্চা নিলে কিন্তু সমস্যা হবে। আর বউয়ের কথা নেছে যেন বাচ্চার কথা বলিস না। কি? আমি বাচ্চা কনসিভ করছি। 3 মাস না যাইতে বাচ্চা কনসিভ? ঘুমা বিয়ের প্রথম রাতে কোনোদিন বাচ্চা হয়? শুনি। ওই আমার অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে গেছে। এই নে ধর। তুই এমনি তোর ভাবি কো? আর ভাবি ওই দেখা শুয়ে আছে। বিয়ে হয়ে 3টা মাস হয়ে গেল, তাও কি তার নতুন কাটে নাই? কোনো কাজকাম করে না, সারাদিন শুয়ে বসে থাকে। সারাদিন আমি কাজ করি, বাসার সব কাজ আমাকে করতে হয়। আরে কি দেখে বিয়ে করলি শুনি? তুই ডাক দেয় না, হাতে হাতে কাজ করতে পারছ না তোর সাথে? কেন আমি ডাক দেবো কেন? এর কি বিবেক নাই যে আমি কাজ করতেছি, আমার সাথে সাথে একটু কাজ করুক? শিখাই পড়াই নে। কেন শিখাই পড়াই নিব ভাই? 3 মাস হয়ে গেল ঘরে বসে থেকে, ডাক দিলে ওই ঘরের ভিতরেই বসে থাকে। আমি কেন ডাক দিব বল অতবার? রাগারাগি করছে, একটু বুঝাই বললেই তো হয়। রাগারাগি করবো না? আমি তোর বাসার বান্দি নাকি? তোর বিয়ের আগে ওই বাসায় কাজ করছি, বিয়ের পরেও করছি। আমি আর কাজ করতে পারবো না। আমার স্বামী বিদেশ থাকে, আমি হ্যার কাছে ফোন দিয়া তার বাড়ি চলে যাবো, সে অনেক খুশি হবে। যা, তোর তোর আটকায় রাখি নাই। মন চাইলে যাবি, মন চাইলে থাকবি। কিল্লাইকে যাই না জানোস? তুই আমার বড় ভাই, মা মরা বাপ মরা ভাই। তুই আমার ছোট থেকে লালন পালন করে বড় করছিস। আর আমি গেলে পারে তো তুই ভাত পাবি না, 2টা ভাত খাইতে পারবি না। হে বান্দিতে শুয়ে থাকে সব সময় ঘরের ভিতরে। বুঝতে পারছি, তুই যে আমার মার মতো আদর করো সেটা আমি জানি। তাহলে আমি অফিসে গেলাম। শোন ভাই, একটা কথা কই, তোদের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, এখন যেন বাচ্চা কাচ্চা নিস না। আর তোর বউ যে আলছে, এখন বাচ্চা নিলে কিন্তু সমস্যা হবে। আর বউয়ের কথা নেছে যেন বাচ্চার কথা বলিস না। আচ্ছা ওইছে, বুড়া বেডির মতো আমার জ্ঞান দিতেছে। তুই বড় না আমি বড়? তোর ভালোর জন্যই বলতেছি। ভাই বোনে কি গল্প করতেছেন? হ্যাঁ গল্প করতেছি। কেন, তোমার কি হিংসা হইতাছে? না না, তা হবে কেন? আপনি কি অফিসে যাচ্ছেন? হ্যাঁ অফিসে যেতেছি। একটা কথা বলার ছিল। বলো বলো। কি হলো বলো? আচ্ছা আপনি একটু ভিতরে যান না, সেখানে একটু কথা বলুন। আজব, সারাদিন স্বামীকে নিয়ে পাঁজরে শুয়ে থাকো, বলতে পারো না? আর আমার সামনে লজ্জা করতেছে? আমি যাবো না কোথাও, আমার সামনেই বলো। আচ্ছা কি বলে একটু শুনি। কেন, আমি থাকলে সমস্যা কি ভাই? আচ্ছা ওর সামনেই বল। আমার সামনে বলা যাবে না, আমাকে একটু ভিতরে যেতে বলেন। লজ্জা করতেছে। জামাই বউ যখন একে অপরের উপরে চাপ্পাই ধরে থাকো তখন তো বলতে পারো না, আর এখন আমার লজ্জা করতেছে। আচ্ছা যাস না, ও কি বলে একটু শুনি। যা। তুই এই কথা বললি? বলেন কি বলবেন? আসলে হয়েছে কি, আমি বাচ্চা কনসিভ করছি। কি বলছো? আপনি খুশি হন নাই? কিসে খুশি? তুমি আমার জিজ্ঞেস করছো? তুমি জিজ্ঞেস করে বাচ্চা নিছো? হ্যাঁ, কোথায় বাচ্চা সুন্দর করে আয়শা বলতেছে আমি না বাচ্চা কনসেপ্ট করছি, খুব খুশি হয়ে যাবো গা। এলাকার মানুষ মিষ্টি খাবো। হ্যাঁ, আপনি এরকম ব্যবহার করতেছেন? তা কিরকম ব্যবহার করবো? বাচ্চা নিয়ে আমার জিজ্ঞেস করছো? আমাদের বিয়ে হয়েছে তো 3 মাস হয়েছে, বাসায় আমি একা একা থাকি, ভালো লাগে না। বাচ্চাটা হলে তো ওর সাথে খেলাধুলা করতাম, সময় পার হইতো, ভালো লাগতো। বাসায় সময় কাটানোর মতো কিছু নাই? হ্যাঁ, আমার বোন নাই, সারাদিন শুয়ে বসে থাকো। কেন শুয়ে বসে থাকো? ঘরে কাজ নাই? আমার বোনের সাথে হাতে হাতে কাজ করতে পারো না? আমার সাথে কাজটা আমি করি। কতটা করো তুমি? আমি শুনছি না আমার বোনের কাছে কোনো কাজই করো না, সারাদিন তুমি ঘরের ভিতরে ওই শুয়ে শুয়ে মোবাইল টিপো, আঙালে ঘুমাও। এটা কি? আমি যদি আগে জানতাম তুমি এই টাইপের মেয়ে, আমি তোমাকে বিয়ে করতাম না। আমি তো কাজ শেষে রুমে যাই। কথা বলো না তুমি। তুমি বাচ্চাটা নিয়ে অন্যায় করতে, অন্যায়। আমার কাছে কেন অনুমতি নিলা না? ও আমার আটকেতে চাও? তোমার সাথে আমার আটকেতে চাও? হ্যাঁ, কি বলবো আবার? তুমি কেন বাচ্চা নিবা? শোনো, এই বাচ্চা তুমি নষ্ট করবা। মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আমার সংসার করতে গেলে আমার কথা মতো চলতে হবে। বাচ্চা নেওয়ার সময় বহুত সময় আছে, এখন বিয়ে 3 মাসের মাথা আমাদের বাচ্চা নেওয়ার দরকার নাই তো। কি দরকার? বোঝার চেষ্টা করো। তুমি আমার চিনতে পারছো? ঠিক করে চিনো না, আমি তোমার চিনি নাই। তাহলে কেন আমরা বাচ্চা নিব এত তাড়াতাড়ি? চেনার জন্য তো অনেক সময় আছে। এত সময় লাগবে? আমার কাছে সময় লাগবে। এই বাচ্চা তুমি আজকে নষ্ট করবা বলে দিয়ে গেলাম। আমি অফিস থেকে আইসা যেন শুনি তোমার পেটের বাচ্চা নষ্ট করছে। যাও, বিয়া করতে থাকা হাজির করে। দেখছেন ভাই, তোর আমি সকালে কি কি বলছি, প্রত্যেকটা কথা মিলছে। আর হ্যাঁ, আমি যদি তোর ওই বুদ্ধিটা না দিতাম তাহলে তো ঠিকই বইয়ের কথা শুনে বাচ্চাটা নিয়ে নিতি। খেয়াল রাখবি ওর দিকে। দরজাটকে দে। কই গো নবাব জাদি, বের হও। নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। কই বেরোতে বলছি তো। আপা ডাকছেন? আপা ডাকছেন? মনে হয় আকাশ থেকে বসছে, কিছুই বোঝে না। যাও কাজ করো। কাজ করবো আপু? কি কাজ করবো আপু? বাসা কাজ নাই? দাঁড়া, কুটে মাছ নিয়ে এসছি, সারাদিন এটা কুটাবো আর ভাই আসলে বলবো ওই মাছ কেনা নিয়ে সারাদিন কুটে। ওই যে রান্নাঘরে মাছ নিয়ে আসছি, কাটো গিয়ে যায়। শরীর লড়ে না।
হ্যাঁ বলো। বলছিলাম যে কি করতেছো, ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো? খাওয়া দাওয়া ঠিক মতো কি আর হয়, কাজের চাপ। দেখো এত পরিশ্রম করলে হবে বলো, শুধু তুমি আর আমি। কি করবো, পরিশ্রম তো তোমার জন্যই করি। আর শোনো, আমি কিন্তু তোমার বাসায় যাবো না বলে দিলাম। কেন? যাবো না, আমি এখানেই থাকবো। বিয়ে হয়েছে, সংসার করবা না? আমি তোমার বাবা মার সাথে থাকতে পারবো না, ওদের সাথে সংসার করতে পারবো না। বাবা মাকে ফেলে দেবো? জানি না, আমি এখানেই থাকবো। এটা একটা কথা বললা তুমি? শোনো, আমার উপর দিয়ে বেশি কথা বলো না, তাহলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থাক। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। বলছিলাম যে এবার 2 মাসের ছুটি নিয়ে দেশে আসবা। কেন? একা একা আমার আর ভালো লাগে না, একটা বাচ্চা কাচ্চা নিবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো। বিদেশের মাটিতে আসলে অনেক পরিশ্রম, বুঝছো? চেহারা দেখে তার টাকা দেয় না এখানে, এখানে বেশিরভাগ সময় কাজে থাকতে হয়। তো ভালো থেকো আর নিজের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি ব্যাপার ভাবি, মাছ কোথা হইলো? লাগাইছেন তো 3 ঘন্টা, বাবার বাড়ি থেকে কি শিখে আসছেন? মনে হয় না তো কোনো কাজ জানেন, সারাদিন করেন। তুই দরজা খুললি, তোর ভাবি কো? আর বলিস না, ওই যে মাছ ফুটতে দিছি সকালে, সারাটা দিন মাছ ফুটতিস, ওটা নিয়েই পড়ে আছে। আর বলি কি দেখে যে বিয়ে করলি, সারাদিন আমাকে এই কাজ করে করতে হয়। কি ব্যাপার, সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? প্রতিদিন যে দিতে উঠে দিতেই এই 3 মাসে দেখলাম না কখন আমার ব্যাগ নিয়ে আসতো অফিসের, আজকে অফিসের ব্যাগ নিয়ে আসছেন, ঘটনা কি? কিছু বলবেন? বলেন শুনি। বলছিলাম হ্যাঁ কি বলছিলেন বলেন, আমার আবার অফিসে দেরি হয়ে যেতেছে। বাচ্চারা থাক। এক কথা কয়বার বলবো, আমি বাচ্চা দিব না। দেখেন ভুল করেই হলেই হয়ে গেছে, এখন থাক না। আমার মাথা গরম আছে। আমি মানছি ভুলটা আমার, আমি ভুল করে নিছি, থাক না বাচ্চারা। এই বাচ্চা কাচ্চার কথা আমরা বলবা না, তুমি বোঝার চেষ্টা করো। আমার ব্যবসার অবস্থা খারাপ, এখন একটা বাচ্চা আসলে কত খরচ জানো? যদি তোমার নর্মাল ডেলিভারি না হয়, যদি সিজারে হয়, কতগুলো টাকা লাগবে তুমি জানো? বুঝতে পারতো সেগুলা? মাথায় একটু জ্ঞান রাখো, বুদ্ধি রাখো, জ্ঞান বুদ্ধি রেখে সবকিছু করবা। তোমার গতকালকে বলে গেছি বাচ্চাটা নষ্ট করো, বাচ্চাটা নষ্ট করো, তুমি বাচ্চাটা নষ্ট করো না এখনো। টাকা আমি দরকার পড়লে আব্বুর কাছ থেকে নিয়ে আসবো না। আর রাখো তোমার আব্বু, তোমার আব্বু কয়দিন আমাকে টাকা দিবে? বাচ্চাটা হওয়ার পরে যে খরচটা, এই খরচটা তোমার আব্বু দিবে আমাকে? সব বাজে। বাচ্চার বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না, আমি বাচ্চা কাচ্চা নিব না। এ বাচ্চা নষ্ট করবা বলে দিলাম, আর যে নষ্ট না করো না, আর কিভাবে নষ্ট করতে সেটা আমি জানি। এমন করে না, থাক। একবার খাপ পেয়ে গেলে তো ফালা যাবে। বিয়া দাও, স্বামীর মুখে মুখে কথা। স্বামী চায় না মানে দরকার নাই, স্বামীর যখন সময় হবে তখন নিবে। আমার 5 বছর পরে আমি বাচ্চা কাচ্চা নিব, এত তাড়াতাড়ি নিব না। কই নবাব নন্দিনী, সারাদিন কি ঘরের ভিতর বসে থাকলে হবে? বাইরে তো বের হইতে হবে। কই? আপনি ডাকছিলেন? হ্যাঁ ডাকছি, কিন্তু মন খারাপ কে? আপা বলছি কি, আমি একটা বাচ্চা নিতে চাই, আপনি একটু আপনার ভাইয়ের একটু বুঝান না। কি? আমি বাচ্চা কনসেপ্ট করছি। 3 মাস না যাইতে বাচ্চা কনসেপ্ট? উমা গুমা, বিয়ের প্রথম রাতে কোনোদিন বাচ্চা হয়? কি ব্যাপার বুঝলাম না তো, বিয়ের আগে কি কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল? সেই অবৈধ সন্তান আমার ভাইয়ের কাঁধে চাপাই দিতে চাইতেছো? চিচি আপা কি বলেন এগুলা, এটা আপনার ভাইয়েরই সন্তান, বৈধ সন্তান। বৈধ সন্তান? কোনো বাচ্চা না হবে না, যাও এখান থেকে। তোমার মতন মেয়েরা অবৈধ সন্তান নিয়ে আসে, যাও এখান থেকে। আপনি তো কি ভাই, বেশি কথা বলো না, যাও। কোনো সন্তান নেওয়া যাবে না, যাও। হ্যালো আপু, কই বিয়ে দিলাম আমারে? কি হয়েছে শুনতে চাও? আমার বাসায় আসো, তাহলে শুনতে পারবা। হ্যাঁ আমার বাসায় আসো, এখন আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব কেন? চলো ভিতরে চলো, এখানে বলা যাবে না। এখানে বল, সমস্যা কি? না ভিতরে চলো। হ্যাঁ
এক গ্লাস পানি আনো তো। সূর্য আজকে আবার কোন দিক দিয়ে উঠলো? আবার কি হলো? 3-4 মাস হয়েছে বিয়ে হয়েছে, কোনোদিন দরজা খোলো না, আজকে দরজা খুলে দিলা। শোনো, তোমার একটা কথা বলি আগেই, আমার জন্য ভালোবাসা আছে ঠিক আছে, কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিবা, সন্তান নিবা, এইসব কথা বলবা না। এসব কথা যদি বলো তাহলে তোমার খবর আছে। যাও পানি নিয়ে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বসেন আব্বা, বসেন 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 এখানে আব্বা। কখন আসছো? এই তো আব্বা কেবলই আসলাম। শরীর স্বাস্থ্য ভালো আছে? জি আব্বা, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আব্বা। কাজকর্ম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আব্বা, আপনাদের দয়া ভালোই চলতেছে। তো আপনি হঠাৎ করে আমাকে তো ফোন দিলেন না আব্বা, আপনি আসছেন? আসলাম, এমনিতে আসলাম আর কি, ভালো লাগতেছিল না, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে হয়তো মনটা একটু ভালো লাগতে পারে, তাই আসলাম আর কি। তা কোনো সমস্যা? না, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। দাও দাও পাই না। আব্বারে নাস্তা টাস্তা দিচ্ছ? না ঠিক আছে, আমি নাস্তা করছি। বিয়ে হয়েছে অনেকদিন তো হইলো। জি আব্বা। বলছিলাম কি বাবাজি, এটা একটা মনের আশা বলতে পারো, বা প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে। ছেলে মেয়ে বড় হয়, ছেলে বিয়ে করায়, ছেলের বউ আসে বাড়িতে, অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে বাবা মা বসে থাকে, দাদা দাদি ডাক শুনবে। ঠিক সেরকমই মেয়ে বিয়ে দিয়েও বাবা মা আশায় থাকে যে একটা নাতি নাতকুর হবে, নানা নানি হবে, নানা ডাক শুনবে, নানি ডাক শুনবে, শুনতেও ভালো লাগবে। আর যে মেয়েটার বিয়ে হয় সে মেয়েটাও মনে মনে অনেক কিছু আশা করে, অনেক স্বপ্ন দেখে যে আমি একদিন মা হব, মা ডাক শুনবো। ছেলেরাও বিয়ে করে, ছেলেরাও আশা করে যে আমি একদিন বাবা ডাক শুনবো, বাবা হব। আমি বুঝতে পারছি আব্বা, আমি সব বুঝতে পারছি। তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো যে বাবা আসলে আমার এই সমস্যা, এই কারণে আমি বাচ্চাটা নিতে চাচ্ছি না বা নেব না, তাহলে আমি একটা সলিউশন তোমাকে দেবো। শুনুন আব্বা, আপনি আমার শ্বশুর, শুধু শ্বশুর না, শ্বশুর তো বাবার মতো, বাবাই। আমি আসলে আব্বা এই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছি না আব্বা। সমস্যাটা কোথায়? সমস্যা কিছু না, আবার অনেক সমস্যা। আমি এখন নিবো না আব্বা। বলো। কেবল আমাদের বিয়ে হয়েছে 3-4 মাস, যাক না বছর খালি, 2 বছর 3 বছর যাক, তারও বাচ্চা কাচ্চা নেই। ওর তো করে বয়স খুব বেশি না। সমস্যাটা কোথায় বলো না, আমি একটু একটু জানি না। তুমি কিছুক্ষণের মতো মনে করো যে আমি তোমার শ্বশুর না, তোমার বাবা না, এজ এ ফ্রেন্ড, আব্বা বন্ধু হিসেবে তুমি আমাকে বলতে পারো। আমি এই বিষয়ে আপনার মেয়েকে যা বলা বলে দিছি, আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না আব্বা। এই বিষয়ে কথাই বলতে মন চায় না তুমি আমার। আমাকে বলো, আমি শুনি। আমি তো শোনো, আমি মুরব্বী, আমি গার্ডিয়ান। আমি তোমাকে এমন কোনো পরামর্শ দিব না বা এমন কোনো বুদ্ধি দিব না যেটাতে তোমার ক্ষতি হবে। তোমার ক্ষতি, তোমার অশান্তি মানে আমার মেয়ের ক্ষতি, আমার মেয়ের অশান্তি। আব্বা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনি ভালো না, আমি এখন বাচ্চা কাচ্চা নিতে চাইতেছি না। একটা বাচ্চা নিলে কত খরচ আপনি বুঝেন আব্বা? একটা বাচ্চা পালা আর একটা হাতি পালা সমান কথা। আমি বাচ্চা কাচ্চা নিব না আব্বা। আপনি কি এই কারণে আসছেন? তুমি কি তোমার আব্বার এই কারণে ফোন দিয়ে নিয়ে আসছো আমার বাসায়? তোমার যা বলার বলে দিছি না? তুমি কেন সংসারে বেজার লাগাও? হ্যাঁ শোনেন, আপনি শ্বশুর শ্বশুরের মতন থাকবেন, মেয়ের বাসায় এসে অত উকালতি করতে হবে না। আর হ্যাঁ, আমি এটা বুঝলাম না, বিয়ে হয়েছে মাত্র 3 মাস, এর ভিতরে বাচ্চা নিয়ে এত কেন পাগলামো? মনে হচ্ছে এই অবৈধ সন্তান বের হলে আপনারা বাইচে যান। শোনেন, আমি ভালো করে সাফ সাফ বলে দিচ্ছি, আমার ভাই কোনো বাচ্চা নেবে না। সংসার কি তুমি করো না তোমার ভাই করে? আমার ভাই করে। তোমার না বিয়ে হয়েছে? হ্যাঁ, স্বামীর বাড়ি থাকো না কেন? থাকি না আমার ভাইয়ের জন্য। আপনার যে মেয়ে, আমার ভাইয়ের দায়িত্ব যদি দিয়ে যায় না, আমার ভাই না খেয়ে মরে যাবে। কেন, সংসারের কাজকর্ম কি তুমি করো সব? হ্যাঁ, আমি করি। কি বলে? কই? এখন আপনি আসছেন না, এখন তো অভিযোগ দিবে। তোমার- একটা মাছ কুটতে দিলে সারাদিন লাগাই দেয়। তোমার তো বিয়ে হয়েছে অনেক বছর আমার জানা মতে, তুমি বাচ্চা কাচ্চা নাও না কেন? আমার স্বামী থেকে প্রবাসে। আর তাছাড়াও আমার ভাইয়ের সাথে আমাকে তুলনা করতেছেন কিসের জন্য? একটা মেয়ে মানুষের সার্থকতা কোথায় জানো? যখন সে ম্যাচুইড হয়, বিয়ের বয়স হয়, বিয়ে হয়, স্বামী, সংসার, সন্তান, এই তিনটা নিয়ে একটা সংসার। আর আমি সেই জিনিসটাই চাচ্ছি, প্রত্যেকটা বাবা মাই চায়। তোমার বিয়ে হয়েছে, তুমি শ্বশুর বাড়িতে থাকবা। তুমি, আমি দেখি যে বছরের মধ্যে 11 মাসে তুমি এখানে থাকো। হ্যাঁ ও থাকে, আমি ওরে রাখি। আমার বিয়ের আগের থেকে ও আমার সেবা যত, রান্না বান্না সব কিছু ওর দায়িত্ব। বিয়ে করে বলছি আপনার মেয়ে তো পটের বিবি, একটা কাজও করে না, সব আমার ফোন করে একা আছে। কেন কি রে, তুই কিছু করিস না? আপনার আপনার মেয়ের কোনো দায়িত্ব নাই? তুই কিছু করিস না? সংসার কি বুঝে নিতে হবে না? ও আপাতত সব কাজই আমারে দিয়া করা। শোনো কি বলে। হ্যাঁ, বাসার প্রায় কাজই তো আমি করি। আমি তো জানি রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, এভরিথিং যা কিছু আছে সব কিছু করে। এবং আমি কয়েকদিন আসছি,
আমি আসছি এদিক দিয়ে যাওয়ার পথে যে একটু দেখা করে যাই, তোমার বোন বসে বসে মোবাইল টিপতেছে। আরেকদিন আসছি দেখি বসে বসে শুয়ে টিভি দেখতেছে। আরেকদিন আসছি দেখি যে কার সাথে যেন মোবাইলে গল্প করতেছে। আর ও রান্না বান্না সব কিছু একটু জেড। আমি ওরা বললাম যে তোর ননদটা যেহেতু এখানে থাকে, মাঝে মধ্যে ওর একটু টুকটাক কয় না বাবা, ও তো এখানে ওর সংসার নাও, বেড়াইতে আসছে, চলে যাবে, তো কেন কষ্ট করবে? সব মিথ্যা কথা ভাই, সব মিথ্যা কথা। তোর বউ নাটক সাজাইতেছে, এই যে অবৈধ সন্তান বের করবে বলে আমার সাথে নাটক করছে। শোনো, তুমি আমার মেয়ের বয়সী, মেয়ের মতোই। তোমার প্রত্যেকটা কথা আমি শুনতেছি এবং প্রত্যেকটা কথাই তোমার খোঁচা মারা কথা। এভাবে কথা বলে না। বিয়ে শাদী হয়েছে, বোঝার চেষ্টা করবা। একটা মেয়ে মানুষের জন্য কত বড় কলঙ্ক এটা। এই যে বারবার তুমি বলতেছো অবৈধ সন্তান, অবৈধ সন্তান, এর মানে কি তুমি কি বোঝাইতে চাও? আমার মেয়ে কি অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে? আমার মেয়ে কি পরকীয়া করে? না আমার মেয়ে কি আমার বাড়ি থেকে মাসের পর মাস তোমার মতো এরকম একটা পড়ে থাকে? শোন ভাই, আমি আর তোদের সংসারে নাই, আমি চলে যাবো শ্বশুর বাড়ি। তোর সামনে তোর বউ, তোর শ্বশুর আমাকে অপমান করতেছে, অথচ তুই কিছু বলতেছিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান দেখতেছিস। এখানে অপমানের কিছু নাই তো। তোর অপমান করছে, তোর দিকে থাপ্পড় দিছে, জুতাটা বাড়ি দিছে, কথায় কথায় অপমান করছে। শোনো বাবাজি, তুমি একটু দিকে যাবো, আমি তোমাকে কটা কথা বলি। তুমি অন্য মাইন্ডে নিও না। আমি চাইলে কিন্তু আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে রাখতে পারি। নিয়ে চলে যান না, আটকে রাখছে কি? আরে চুপ থাকস না। আমার কিন্তু এরকম 5টা কষ্ট নিয়ে পালার মতো অ্যাবিলিটি আছে, তুমি জানো সেটা। তুই আমার লগে মুখ চালাক, ঠিক আছে? আমার শ্বশুরিটা সম্মান দিয়ে কথা বল। বলো, বিয়ের পরে যদি একটা মেয়ে মানুষ ওই বাবার বাড়িতে পড়ে থাকে, বাবার সংসারে পড়ে থাকে, তো ওই পরিবার হয়তো একটু হাসি খুশি থাকে, ভালো থাকে, কিন্তু আদার্স যে সমাজ নিয়ে বসবাস করে, সমাজের লোকজন কিন্তু ভালো দৃষ্টিতে দেখে না এটা। এই যে বারবার তুমি বলতেছো আমার ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসার অবস্থা ভালো না, একটা বাচ্চা পালা, একটা হাতি পালা সমান কথা। আমারও কিন্তু খুব অভাবের সংসার ছিল, বাচ্চা কাচ্চা নিছি না, আজকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ পাক তার রিজিক দিয়ে দিয়েছে। তোমার আমার আমাদের কারো কোনো ক্ষমতা নাই রিজিক অর্জন করার, আল্লাহ পাক নির্ধারণ করে দেয়। একটা সন্তান যখন নিবা, সংসারে সুখ শান্তি আসবে। ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক তোমাকে এত 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 দিবে যে তুমি চিন্তাই করতে পারবে না। শোন, তোর শ্বশুরের কথা শোন, শুই না বাচ্চা নিয়ে মরগা। শোন এখান থেকে। আব্বা, আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝতে পারছি, কারণ আমি তো মূর্খ ছেলে না, অজ্ঞানী না, মানুষের সাথে চলাফেরা করি। আসলে আব্বা, আমি নিজেও চাইছিলাম যে বাচ্চা যেহেতু কনসেপ্ট করছে, নষ্ট করা ঠিক হবে না। তো আমার বোনের কথা শুনে অনেক কিছু চিন্তা ভাবনা করছি। এখন আপনার কথা শুনে আসলে ওই চিন্তা ভাবনা ছেড়ে ফেলা দিচ্ছি আব্বা। থ্যাংক ইউ। শোনো, একটা শিশু গর্ভাবস্থা থাকার পর